সুদূর দক্ষিণের রামেশ্বরম মন্দির এবার যেন উঠে এসেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার জাজি গ্রামে। নবোদয় সংঘের এবারের থিম রামেশ্বরম মন্দির। তমলুকের শিল্পীদের হাতে বাঁশ, কাঠ, থার্মোকল আর পরিবেশ বান্ধব রঙে ফুটে উঠছে দক্ষিণের সেই কারুকার্য। কলকাতা টিভির জেলার পুজো নিয়ে এই মুহূর্তে আমি হাজির হয়েছি কাটোয়ার নবোদয় সংঘের যে ক্লাব চত্বর আছে, সেই ক্লাব চত্বরে যে মন্দির প্রাঙ্গণ, সেই মন্দির প্রাঙ্গণে আমরা হাজির হয়েছি। এখানে আগে থেকেই কিন্তু এদের কংক্রিটের মন্দির থাকে এবং প্রতি বছরই তার সামনে নতুন করে বাঁশ দিয়ে বিভিন্ন রকম মন্দিরের আদলে মন্দির তৈরি করে থাকেন। এবছরে এনাদের থিম হচ্ছে রামেশ্বরমের মন্দির। যে রামেশ্বরমের মন্দিরে আমি দেখাবো যে প্রত্যেকটা যে নিখুঁত কাজ মন্দিরের ভেতর রয়েছে, সেই কাজটাই কিন্তু এখানে থার্মোকলের মাধ্যমে, রঙের মাধ্যমে ফুটিয়ে তুলছে শিল্পীরা। এবছরের থিম তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের আদলে। এবং এবছরের দুঃখের বিষয় যে বৃষ্টির জন্য, প্রচণ্ড বৃষ্টির জন্য কাজ অনেক পিছিয়ে গেল। তাহলে আমাদের মহালয়ের পরের দিনই উদ্বোধন হওয়ার কথা, তো সেটা এবছর হচ্ছে না, দু একদিন পিছিয়ে যাচ্ছে। আদলে রামেশ্বরম মন্দির তো মূলত বেস যেটা হচ্ছে থার্মোকল আর বার্জার কালার তো আছেই, পরিবেশ বান্ধব কালার। আর মূল যে থিমের সারাংশ হচ্ছে যে মূর্তিগুলো যে আছে রামের বা মা লক্ষ্মী, যাকে চঞ্চলাকে নামে বলা হয়, তার আদল দিয়ে টোটালটাই সাজানো চলছে। সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে মূর্তি। রামের যে বিভিন্ন রূপ, সেটাকে বিভিন্ন আকারে শিল্পী তার হাতের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। এবছরও তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে নেবে, সেই কারণে পুজো শেষ হওয়ার পর থেকে ওনাদের প্রস্তুতি শুরু হয়ে যায়। পরের বছর কি তাদের চিন্তাভাবনা হবে, কিভাবে তারা কি করবে। ইতিমধ্যে আমি দেখাবো যে মা দুর্গা, অসুর, লক্ষ্মী, গণেশ, সরস্বতীর কাজ প্রায় সম্পূর্ণ শেষের দিকে। বাকি রয়েছে চক্ষুদানের কাজ। মূলত মহালয়ার পরের দিনই এই পুজো মণ্ডপ খুলে দেওয়া হতো মানুষের জন্য, দর্শনার্থীদের জন্য, কিন্তু এবছর বৃষ্টি বাঁধ সেজেছে, সেই কারণেই কিন্তু এবার বিলম্ব হচ্ছে। এখন দেখার বিষয় এই জাজিগ্রামের নবোদয় সংঘ এবছর কোন পুরস্কারটা ছিনিয়ে নেয় জেলা থেকে। ক্যামেরায় অর্পণের সঙ্গে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।